যতই হোক সহদর ভাই, তবু না দেখাবে ব্যবসার পায়। কোনো মালিক কোনো কর্মচারীকে কোনো দিনই তার ব্যবসার রহস্য বলবে না বা লভ্যাংশ বলবে না। তার যে গোপন ঘাঁটিগুলি বা যেখান থেকে মাল আনে, মাল কেনে, সেই জায়গাটি কখনো কোনো মালিক বলে না। এর কারণ, যদি বলে দেয় তাহলে তার ব্যবসার প্রতিদ্বন্দ্বী হিসেবে যাকে বলে দেবে সেই হয়ে যাবে। তাই কোনো মালিক কখনোই বলে না যে সে তার ব্যবসাকে কিভাবে চালাচ্ছে। যতই হোক সহদর ভাই, তবু না দেখাবে ব্যবসার পায়। কেউ দেখায় না। কিন্তু একটি ছেলে ব্যবসা শিখে নেওয়ার জন্য কি করেছে একটু শুনুন। মালিক তাকে পাশে বসেই কাজ শেখাতো, কিন্তু ছেলেটি যেমন কাজ শিখত, খুবই আজ্ঞাকারী ছিল, কাজ শিখত। কাজ শেখার মাঝে ওই মালিক কি করছে, মালিক কি বলছে, কেমন করে কাস্টমার ডিলিংস করছে, এটা খুব ভালো শুনতো আর নিজের কাজ নিজে করত। যখন মালিক বুঝতে পারল যে এ ব্যবসার রহস্য বুঝে যাচ্ছে, তখন ওই মালিক ওকে ওই রুমেরই এক কোণে পাঠিয়ে দিল, যাতে ও বুঝতে পারে না, না বুঝতে পারে, না জানতে পারে। তাহলে ও কারিগরি থাকবে। এইভাবে তাকে এক কোণে ঠেলে দিল। কিন্তু ছেলেটির চোখ আর কান আর হাত চলতো কাজে, চোখ কান খোলা রাখতো ওই মালিকের দিকে, কি বলছে কি করছে। এইভাবে সে ব্যবসাটিও বুঝে গেল, কাজটিও শিখে গেল। পরবর্তীকালে ওই ছেলেই ব্যবসা নিজে করলো। তাহলে আমাদেরকে প্রত্যেককেই কাজ শেখার মাঝেও ব্যবসাটি বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। সেই রহস্যটি না জানতে পারা পর্যন্ত কখনোই একজন কর্মচারী থেকে মালিক হতে পারবে না। আর যে কোনো কর্মচারীরই মূল লক্ষ্য হবে মালিক হওয়া। তবেই সে তার ব্যবসা, নিজের ব্যবসা হলে সে সেরাটা দিতে পারবে। কাস্টমারকে বা মানুষকে তার সম্পূর্ণরূপে তার ভালো দিকটা দিতে পারবে, তাতেই তার উন্নতি হবে। আর যদি কর্মচারী রয়ে যায়, সারা জীবন কাজ শিখেই যায়, তাহলে ও কর্মচারী হয়ে রয়ে যাবে, বেতনভুক্ত কর্মচারী হয়ে রয়ে যাবে, কখনো মালিক হতে পারবে না। তাই কোনো মালিকই কোনো দিনই তার ব্যবসার রহস্য বলবে না। কিন্তু আমাদেরকে চোখ কান খোলা রেখে ব্যবসার মূল রহস্যটি জেনে নিতে হবে, শিখে নিতে হবে। যতই হোক সহদর ভাই, তবু না দেখাবে ব্যবসার পাই।